এই যে ভাই, এই আলু কত করে কিলো? 20 আনা। বাবা, এ তো বাজারে আগুন লাগিয়ে রেখেছো, তো 10 আনাতে হবে না? না 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 না, 1 আনাও কম হবে না। ও বাবা, ঠিক আছে, দাও দেখি 1 কিলো। কি এটা কি দিয়ে মাপ করছো? বাটখারা কোথায়? আমার এখানে এই পাথর দিয়েই মাপা হয়। তা আমি বুঝবো কিভাবে এই পাথরটার ওজন 1 কিলো? এই দেখেন দেখেন, ব্যবসার সময় না এইরকম মাথা খাবেন না। হ্যাঁ, আমার দোকান থেকে আলু কিনতে হলে এইভাবেই নিতে হবে। রাতে নিতে হলে নেন, না হলে চলে যান। আলু তো আমি নেবই, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ দিতে হবে এই পাথরের ওজন 1 কিলো। আপনি কে যে আপনাকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, আমি না, তবে এই যে আমার সাথে যিনি রয়েছেন, ইনি হলেন কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, বর্তমান সময়ের বাংলার তাৎক্ষণিক নবাব। কি অবাক হচ্ছেন তো? নবাব বাহাদুর বেগমকে নিয়ে 3 দিনের জন্য ভ্রমণে গিয়েছেন, তাই এই 3 দিন সময়কালের জন্য নবাব ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। নবাব যতদিন না আসছেন ততদিন আমি বাংলার নবাব, তাই এই বাংলায় কোনো অনৈতিক কার্যকলাপ চলবে না। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে এই পাথরের ওজন 1 কিলোর সমান, ততক্ষণের জন্য এই দোকান আমি বন্ধ করলাম, আর সাথে এই পাথরখানাও আমি বাজেয়াপ্ত করলাম। নকল চাবি দিয়েই আসল কাজ হয়ে গেল। সত্যি নবাব বাহাদুরের বুদ্ধি আছে মানতে হবে। এইবার মহারাজ আর গোপাল আসার আগেই কাজটা সেরে ফেলতে হবে। এই তো সেই গজমতি হীরের হার। এই হার দিয়েই আমি হব কৃষ্ণনগরের রাজা, আর মহারাজ কৃষ্ণচন্দ্র হবে আমার প্রজা। সবাই দেখুন, এই হলো এই সবজিওয়ালার ব্যবহৃত পাথর, যেটাকে তিনি 1 কিলোর সমপরিমাপক হিসেবে ব্যবহার করছেন বা দাবি করছেন। আর এই হলো 1 কিলো বাটখারা। এইবার এই দুটির পরিমাপ করলেই বোঝা যাবে এই পাথরের ওজন 1 কিলো হয় কিনা। দেখুন, সবাই দেখুন কিভাবে হেলে আছে। তাহলে বুঝতে পারছেন তো কিভাবে এই ব্যবসায়ী আপনাদের ঠকাচ্ছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, এই ভুল আর হবে না। এই ওঠো ওঠো, এইভাবে লোক ঠকিয়ে কি পাও? এসব করে কত আর রোজগার হয় বলো তো? তাই বলছি, শোনো, সৎভাবে ব্যবসা করো, সৎভাবে বাঁচো। এখানে উপস্থিত সকল ব্যবসায়ী শুনে রাখো, আজ থেকে ওজন মাপার ক্ষেত্রে সর্বদা